2023-এর 12ই আগস্ট পশ্চিম বর্ধমান জেলার বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি পদে দায়িত্বভার গ্রহণ করেন এলাকার জনপ্রিয় তৃণমূল কংগ্রেস নেতা অসিত সিংহ। দায়িত্বভার গ্রহণের 1 বছরের মধ্যে পরিকল্পনা মাফিক এগিয়ে চলেছে বারাবণীর উন্নয়ন। পানীয় জল সরবরাহ থেকে শুরু করে রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, দোমানিহাটকে আধুনিকীকরণ এবং সর্বোপরি কেলেচোরা হাসপাতালকে একটি আধুনিক হাসপাতালে পরিণত করা, প্রতিটি ক্ষেত্রে রয়েছে তার সুচিন্তিত প্রয়াস। দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে একটি একান্ত সাক্ষাৎকার উঠে এলো বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহের। সার্বিক উন্নয়নের সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার পাশাপাশি গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থার পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে আবাস যোজনা থেকে শুরু করে যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে রাজ্য সরকার, সেগুলো যাতে সমবন্টন হয় তার জন্য কিন্তু পঞ্চায়েতের উপর নির্ভর করছে এবং পঞ্চায়েত ব্যবস্থাকে ঢেলে সাজা হচ্ছে। আমরা বারাবণী পঞ্চায়েত সমিতিতে এই মুহূর্তে উপস্থিত রয়েছি। 1 বছর পূর্ণ হয়েছে, সভাপতি পদে আসীন হয়েছে এলাকার জনপ্রিয় নেতা অসিত সিংহ। এই 1 বছরের পূর্তিকালে তার যে কর্মপদ্ধতি, তার যে চিন্তা ভাবনা, তার যে উন্নয়নের কর্মযোগ্য, সেটা কিভাবে এগিয়ে চলেছে আমরা একটু বিস্তারিতভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবো। অসিত বাবু, প্রথমে আপনাকে 1 বছর পূর্তি হলো পঞ্চায়েত সমিতিতে, আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে চিন্তা ভাবনা করে আপনি এগাচ্ছিলেন যে বারাবণী পঞ্চায়েত, বারাবণী ব্লকটাকে একটা আদর্শ হিসেবে গড়ে তুলবেন, পথটা কঠিন, প্রচুর সংখ্যক অর্থের প্রয়োজন রয়েছে ডেভেলপমেন্টের জন্য। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আপনাদের অভিযোগ, তারা টাকা পয়সা দিচ্ছে না। তথাপি এই 1 বছরের প্রথমে যদি আপনাকে জিজ্ঞাসা করি যে অবস্থায় ছিল পানীয় জল সরবরাহটা, এই মুহূর্তে তার পরিস্থিতি কোথায় রয়েছে? পানীয় জলে আমরা চেষ্টা করছি, কারণ ডিএম সাহেবেরও রিভিউ মিটিং আছে আমার এখানে। মানে 1 বছর হতে আমাদের আরো এখন 12-13 দিন বাকি আছে। 14ই আগস্ট আমরা শপথ নিয়েছিলাম। তো আমরা কি কাজ করছি সেটা একটা পুস্তিকা সহকারে আমরা মানুষকে দেওয়ার চেষ্টা করব। এবং আমরা চেষ্টা করছি, 1 বছর প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে। আমাদের অন্যান্য জায়গা থেকে আমরা ফান্ড আদায় করেছি, আড্ডা থেকে নিয়েছি, পশ্চিমাঞ্চল থেকে নিয়েছি, এমপি কোটা থেকেও টাকা পেয়েছি। বিশেষ করে ইসিএলও আমাদেরকে অনেক সাপোর্ট করেছে। এবার ইসিএল থেকে অনেক টাকাও নিয়েছি, প্রায় আমরা 6-7 কোটি টাকা ইসিএলও এবার আমাদের এলাকায় খরচ করেছে। তো আমরা চেষ্টা করছি সমস্ত জায়গা থেকে, আমাদের যেহেতু ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, আইসিএমএলও কিছু কাজ আমাদের দিয়েছি, আইসিএমএলও কিছু কিছু কাজ করছে। তাই শুধু আমাদের স্টেট গভর্নমেন্ট নয়, আমরা চেষ্টা করছি আদার্স সংস্থা থেকেও কীভাবে ডেভেলপমেন্ট করা যায়, যেটা ওরা আগে করেনি সেটাকে আমরা আনার চেষ্টা করছি। এবং আমরা অনেক কাজ করেওছি, ভবিষ্যতে আরও বড় কাজ হবে। কেন কালকে আমরা দুটো ইসিএলের 2টো ম্যারেজ হল বড় টেন্ডার হচ্ছে, একটা কাঁটাবাড়ি, একটা জামগ্রামে। এবারে অনেকগুলো কাজ হবে। একটা গেস্ট হাউসের প্রপোজাল চলছে জেলা পরিষদ থেকে। একটা আমার এখানে যেখানে গরম জল ছিল, উষ্ণ প্রসবন, সেটা ঢেলে সাজানো হচ্ছে। তো চারিদিকে আমার এলাকায় কাজ শুরু হয়েছে। আপনিও কথায় কথা আপনার নির্বাচনী বক্তৃতা এবং সাধারণ মানুষকে আপনি বলেন, এবং আপনাদের বিধানও কথা বলেন যে দোমানি হচ্ছে আপনার এই বারাবণী ব্লকের ক্যাপিটাল সিটি, ক্যাপিটাল জায়গা। এই দোমানির সাথে অন্যান্য পঞ্চায়েতগুলোর যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থার মধ্যে গ্রামীণ যে সড়ক অবস্থাটা, সেটা কোন পর্যায়ে? এখন গ্রামীণ সড়ক ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে গেছে। এবং দোমানি বাজারটাকে আমরা দেখবেন, একটা হাট ছিল এখানে, যেটা পুরো ড্যামেজ ছিল, যেটা জবরদখল করা ছিল, সে হাটটাকেও আমরা পুরো ঢেলে সাজানো হচ্ছে। প্রায় 2 কোটি 2.5 কোটি টাকার অলরেডি কাজ চলছে, আরও কিছু টাকার ব্যবস্থা করা হচ্ছে। নিশ্চয়ই 6-7 মাসের মধ্যে হাটটাকে আমরা উদ্বোধন করবো। ওটা ভালো, মানে দোমানির ক্ষেত্রে একটা ভালো জায়গা হবে। ওটা বাস স্ট্যান্ডটাকে আমাদের ঘাটাতে হবে ওখান থেকে। দোমানির মেন প্রবলেম হচ্ছে জাম, এই জামটা ঘাটাবার জন্য আমরা নিশ্চয়ই চেষ্টা করব, দেখি কি করা যায় ওটাকে নিয়ে। অসিত বাবু, আপনাদের এখান থেকে ডিস্ট্রিক্ট হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল বেশ কিছুটা দূর। একদম প্রত্যন্ত যে অঞ্চলগুলো আপনার রয়েছে পঞ্চায়েত এলাকার মধ্যে, আপনাদের এখানে কেলেঝাড় একটা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, এটার উন্নয়নের জন্য বিশেষ কোনো পরিকল্পনা? হ্যাঁ, কেলেঝাড় হসপিটালটাকে আমরা ইঞ্জিনিয়ার দিয়ে ওটাকে করেছি, সার্ভে করিয়েছি। এবং আমরা ইটাপাড়ার যে একটা প্রাইভেট সংস্থা আছে, এনজিও, তাদের দ্বারাই আমরা চেষ্টা করছি ওটাকে কীভাবে ওটা ডেভেলপমেন্ট করা যায়। অনেক কিছু প্রবলেম আছে এখন, ওখানে অনেক কিছু চাই। এসি থেকে আপনার যেখানে মায়েদের রাখা হয় ডেলিভারি পেশেন্টদের, সেই জায়গাগুলোকে একটু সাজাবার দরকার আছে। এবং বিল্ডিংগুলো কিছু কিছু জায়গায় ফাটল ধরেছে, ওই করার চেষ্টা করছি আমরা, দেখি কী করা যায়। অসিত বাবু, আরেকটা যে মৌলিক প্রশ্ন আমরা এই বাজেটে দেখতে পেলাম, যে ছাত্রছাত্রীদের মিড ডে মিল প্রকল্পে প্রাথমিক স্তরে যে 5 টাকা 33 পয়সা রয়েছে, সেটা এখনো কেন্দ্র সরকার এই ব্যাপারে অর্থ বরাদ্দ করেনি। আজকের অগ্নিমূল্যের বাজারে 5 টাকা 33 পয়সা দিয়ে মিড ডে মিল খাওয়ানো একটা বাচ্চাকে কষ্টসাধ্য ব্যাপার।
অভিযোগ আসছে, তথাপি আপনি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে ব্যাপারটা কিরকম ট্যাকেল করছেন? এই অভিযোগগুলো আসছে এবং ছাত্রছাত্রীদের জন্য বা স্কুলগুলোর জন্য আপনি বিশেষ কোনো পরিকল্পনা নিচ্ছেন? দেখুন, আমরা একটা প্রাইমারি স্কুল হেডমাস্টার টিচারদের সঙ্গে একটা মিটিং ডেকেওছিলাম। যে প্রোগ্রামটা মিড ডে মিলের ম্যান হচ্ছে সেটা হচ্ছে এটাই যে 5 টাকা 33 পয়সা, এটা এই বাজারে খুবই কম। কষ্ট করে অনেকেই চালাচ্ছে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এর ব্যাপারে উদাসীন। আপনারা তো দেখলেন বাজেটে বিহারকে আর অন্ধ্রকে ঢেলে টাকা দিয়েছে, বাদবাকি কোনো স্টেটকে দেয়নি। পশ্চিমবঙ্গ থেকে আজ নয়, 2014 থেকেও এটা বঞ্চনা করেই চলেছে মোদী সরকার। এবং আপনার 100 দিনের কাজের টাকা বলুন, বাংলা আবাস যোজনার টাকা বলুন, প্রচুর গরিব মানুষ আছে, বাড়ি ভেঙে আছে, তাদেরও টাকা দেওয়ানো হচ্ছে না। বারবার ওটা করা হলো, রিভিউ করা হলো, বারবার সার্ভে করা হলো, তা সত্ত্বেও ওরা কিছু করছেও না। আমার মনে হয় না যে ওরা কিছু করবে। আমার স্টেট গভর্নমেন্ট বলেওছে যে ওটা চেষ্টা করছে যে ঘর বাড়িগুলোকে কীভাবে করা যায়, ডিসেম্বরে টাকা লোড করবেন বলেছেন। এবং মিড ডে মিল কোনোরকম কষ্টসাধ্যভাবে চলে যাচ্ছে। যেমন সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে আমাদের শুধু এখানে নয়, গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এটা ভারতবর্ষের ক্ষেত্রে এটা একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অসিতবাবু, আপনার অঞ্চলে বেশ কয়েকটি পিপিপি মডেলে কয়লা খনি আসছে ওপেন কাস্টে, এবং আসার চেষ্টা হচ্ছে। সিএসআর প্রকল্পে তারা যেতে একটু আগে আপনি বলছিলেন যে বেশ কয়েকজনের সাথে কথা বলে তারা বরাদ্দ করেছে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে। এই তাদেরকে কি আহ্বান আপনি বলতে চাই যে একটা বারাবণীটাকে একটা উন্নত শহর সভ্যতায়, নগর সভ্যতা পরিণত করার ক্ষেত্রে তাদের অবদান থাকা উচিত, কি বলবো? দেখুন, আজকে এমএলএ সাহেবের সাথে একটা প্রোগ্রামে ছিলাম। এমএলএ সাহেব নিজেই বললো যে সকল এলাকায় এখন আমাদের কমিউনিটি হল হয়নি, অনেক সময় মানুষ বিয়ের প্যান্ডেল করতে অসুবিধা হয়, গ্রামাঞ্চলে গরিব মানুষ। তো আমাকে বললো আড্ডার থ্রুতে হোক, এমপি কোটায় হোক, অন্যান্য থ্রুতে হোক। এমএলএও আমাদের এলাকায় ডেভেলপমেন্ট ব্যাপারে খুবই উদাস, খুবই চেষ্টা করছে যে সবসময় যে কীভাবে আমাদের এলাকায় ডেভেলপমেন্ট করা যায় উনি, এবং সবসময় আমাদের সাথে ওই ব্যাপারে আলোচনাও হয়। এবং চেষ্টা করছি যে সকল জায়গায় এখনও আমাদের কমিউনিটি হল কিংবা ম্যানেজমেন্ট নেই, সেই সকল গ্রামগুলোতে, ভিলেজগুলোতে আমরা করার চেষ্টা করবো এমএলএ থ্রুতে, এবং এমএলএকে আমরা দেবো ওগুলো। আর এবং অন্যান্য ভিলেজও, এবং ইসিএল আমাদের সহযোগিতা এবার করেছে, আগে করেনি ওনারা। এবারে আমরাও সবসময় ছেলের সঙ্গে যোগাযোগ রেখেছি। সালনপুরি এলাকার জিএম এখন আমাদের সাপোর্ট করেছে, এবং অনেকগুলো ডেভেলপমেন্ট কাজ আমাদের করেছে। আর 7 কোটি টাকার কাজ আরও আমরা পাঠিয়েছি। আমরা ভেটিং করে 7 কোটি টাকার প্রায় আমার এলাকার কাজ পাঠিয়েছি, রাস্তা, কমিউনিটি হল এসব পাঠিয়েছি। জলের প্রবলেমটা আমরা ম্যাক্সিমাম, আমার মনে হয় যে 1 বছরের মধ্যে দূর হয়ে যাবে। কেননা জলের প্রবলেম, কাজ চলছে দ্রুতগতিতে। বুঝতেই তো পারছেন, বর্ষাকাল একটা অসুবিধা হচ্ছে এই সময়। কাজগুলো হয়ে যাবে, আমাদের রিজার্ভারগুলো প্রায় কমপ্লিটের মুখে। জলগুলো যেখান থেকে জল উঠবে, মাইথন রিজার্ভার, অজয় নদী, সেগুলো কাজ চলছে। শেষ আপনার একটা প্রশ্ন, মানুষ আপনাদের কাজে পারফরমেন্সে খুশি হয়ে আপনাদেরকে রিটার্ন দিচ্ছে, এটা বাস্তবে প্রমাণিত হয়েছে। বিগত লোকসভা নির্বাচনে বারাবণী ব্লক থেকে আপনি প্রচুর পরিমাণে লিড দিয়েছেন, আপনাদের প্রার্থীর সমর্থনে এখানে ব্যবধানে জয়ী হয়েছে। মানুষ আপনাদের সাথে রয়েছে, উন্নয়নটাকে এগিয়ে নেওয়ার জন্য মানুষের কাছে আর কি আপনারা আবেদন করবেন, কি আপিল করবেন? দেখুন, মানুষ তো আমাদেরকে ভোট দিয়েছে। যে সকল বুথগুলো আমরা ভোট পাইনি, প্রায় 28টা বুথ আমরা পিছিয়ে আছি। আমরা চেষ্টা করব সেই সকল ভিলেজে গিয়ে, আমরা নেতৃত্বকে বলেছি, আমার পঞ্চায়েত মেম্বার প্রধানকেও বলেছি, কেন মানুষ সেই বুথে আমাদের ভোট দেয়নি সেগুলো দেখতে, এবং কোনো যদি অসুবিধা থাকে নিশ্চয়ই আমাদের এমএলএ আছে, আমরা সেগুলো দূর করার চেষ্টা করব। দোমানি বাজার আমাদের রেজাল্ট খারাপ হয়েছে। দোমানি বাজারে আমরা অনেক ডেভেলপমেন্ট করেছি 1 বছর বসার পর। দোমানি বাজারকে অনেক ক্লিন করেছি, পরিষ্কার করেছি, ড্রেন পরিষ্কার থেকে শুরু করে সবগুলোই। মানুষের বাড়িতে জল পৌঁছে দিয়েছি, যে ডিমান্ডটা ছিল ওদের। তার সত্ত্বেও কেন ওরা ভোট দেয়নি, আমরাও চেষ্টা করছি। এবং 20,000, দেখুন বারাবণীর যেভাবে আমরা 24 ঘন্টা টাইম দিই, এখানে বিজেপি সিপিএম বলে এখন কিছু থাকে না। হঠাৎ ভোটের সময় কী করে ওরা ভোট পেয়ে যায়, সেটা একটা ব্যাপার আছে। কিছু তো ভোট পাচ্ছি, আমাদের এখানে মোটামুটি লিডটা আরও একটু বেশি হওয়া উচিত ছিল। যেভাবে আমরা মানুষের পাশে থাকি, আমার বারাবণী জীবিত রেজাল্টটা খারাপ হয়েছে, আমরা চেষ্টা করবো সেগুলো অ্যাক্টিভেশন করে যে আরও ভালো রেজাল্ট করা যায় বিধানসভা ইলেকশনে। অসংখ্য ধন্যবাদ। Be positive, think better, make a bright future with Missio Nursing Institute Asansol. Missio Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Missio Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students.
Mr. Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years. Eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any stream with English. Mr. Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477713511. Visit our college campus at Mr. Nursing Institute Asansol, Bagbandi Road, Kalipahari, Asansol 9, Paschim Bardhaman. Furniture World, one-step solution at Nordin Road, opposite Shoni Mandir, GT Road, Asansol. Furniture World আপনি পাবেন all types of branded furniture, রয়েছে quality wooden divan, steel divan, branded dining table, sofa set, almirah, wardrobe and so many household furniture. Furniture World, the name you can trust with quality, quantity, true value and after sales service. সুতরাং আর দেরি কেন? আপনার মনের মতো জিনিসটি নিতে আজই আসুন শহর আসানসোলের বৃহত্তম শোরুম 12,000 স্কোয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে। ফার্নিচার ওয়ার্ল্ড, জিটি রোড, অপোজিট শনি মন্দির, নর্দিন রোড, আসানসোল।